রকম বোঝাবে, ওর ব্রেন ওয়াশ করবে, কিন্তু তুই যদি চাস তুই সোমকে ঠিকটা বোঝাতে পারিস, ও বুঝবে এবং ও তোর সঙ্গে যাবে। এটা আমার মনে হয় মিনু, এটা আমার মনে হয়। বাকিটা তো তোর ডিসিশন, তুই কি করবি সেটা তুই ঠিক করবি, আমি তো ঠিক করে দিতে পারবো না। দেখ, ভেবে দেখ কি করবি। আমার যা বলার আমি তোকে বললাম, এবার তুই ভাব। কি হলো, কোথায় যাচ্ছ? অফিসে। কেন অফিসে? কেন, তোমার তো আজকে অফিস যাওয়া হবে না, তোমায় তো অনুষ্ঠানে যেতে হবে। আমি তোমাকে আর কতবার বলবো, তুমি না গেলে আমি অনুষ্ঠানে যাব না। যাবে না? আচ্ছা, তাহলে তুমি না গেলে তো আমারও যাওয়া হবে না। মানে? হ্যাঁ মানে আমি পরবো এই পাঞ্জাবিটা, বলো না, আর তুমি পরবে এই যে একটা সুন্দর শাড়ি আছে এটা। তুমি সত্যি যাবে? তুমি সত্যি আমার জন্য অনুষ্ঠানে যাবে? বলো না। আরে বাবা, এই কি রকম প্রশ্ন! তোমার জন্য যাবো না তো কি, কার জন্য যাবো? সত্যি? তাহলে তুমি যাও যাও, রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, কথা বলো না আর। তুমি যে মাঝে মাঝে কি করো না, আমি সত্যিই ঠিকভাবে বুঝতে পারি না। সেটাই তো প্রবলেম, আমায় তো কেউই বুঝতে পারে না, তুমিও না। না, আমি বুঝি, তবে একটু একটু তাই? কি বোঝো? বুঝি যে তোমার মনের মধ্যে তুমি অনেক কষ্ট লুকিয়ে রাখো, অনেক কষ্ট, অনেক কথা জমিয়ে রাখো। তুমি যা চাও বা যা করতে চাও সেটা তুমি সবাইকে বলতে পারো না, অথচ দেখো তুমি যদি সেটা সবাইকে খুলে বলো তাহলে কিন্তু সব প্রবলেম সলভ হয়ে যায়, তাই না? আচ্ছা, আমার একটা কথা বলবে? বলো। তোমাকে কি দিদি ভাই বা অন্য কেউ বুঝিয়েছে তাই তুমি? বাহ, এই চিনলে আমার, কেউ বোঝাবে তারপরে আমি তোমায় ভালোবাসবো। বাহ, ভালো ভালো বুঝেছো আমার। যাও এবার রেডি হও, না হলে এখান থেকে আমাদের একটা ঝামেলা শুরু হয়ে যাবে। কি হলো? ভাবছি যাব না। যাবে না? আমাদের এই প্রেম প্রেম ডায়ালগ গুলো না আমরা বাড়ি ফিরেও বলতে পারি। এখন যাও, আপাতত রেডি হও, মেক ইট ফাস্ট। আচ্ছা, আমি যদি না যাই তাহলে কি হবে? তুমি যদি না যাও, তাহলে তিনটে জিনিস হবে। এক, তুমি যে আজকে শ্রেষ্ঠ শিল্পী সম্মানটা পাচ্ছ এটা দেখে আমার বাবা নিশ্চয়ই খুশি হতেন, সেটা হবে না। দুই, আমার নিজেকে অসম্ভব গিল্টি মনে হবে। কেন? কারণ আমার এটাই মনে হবে যে তুমি আমার জন্য আজকে গেলে না। আর তিন, কি? Minu, we are here to make a pot full of memories. Memories to be cherished for a lifetime. স্মৃতি মিনু, স্মৃতি। আমাদের জীবনে কাজ কি? অসংখ্য অসংখ্য ভালো স্মৃতি তৈরি করা। আর এই স্মৃতিগুলো যদি তৈরি না করতে পারি, তার জায়গায় যদি আমরা মুখ ফুলিয়ে বসে থাকি, জল ফেলি চোখের, তাহলে আজ থেকে 30 বছর পর আমরা কি নিয়ে গর্ব করব? চলো আর দেরি করো না, যাও, কি রেডি হয়ে যাও, বেরো। থ্যাংক ইউ, আমার সব মেমোরিজ তোমার। তোর কর্তা উপর থেকে সব দেখছে আর খুব খুশি হচ্ছে। প্রণাম কর মা। সাবধানে যাস, আমার কতদিনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। রাধা মাধব, ওদের ভালো রেখো, আনন্দে রেখো। যা। এই না, থাক থাক,
সব খুব ভালো হবে। কি আমি বলেছিলাম না, মন থেকে চাইলে চেষ্টা করলে সব হয়। হলো তো? চলো একটা ছবি হয়ে যাক তাহলে। এই না না না, আমাদের ছবি আর তুলতে হবে না। আর তোর বউয়ের ছবি তো ভোরে ভোরে কাল পেপারে বেরোবেই। তাহলে সব তো হয়ে গেল। আমার তো আশীর্বাদ পালা তো আর নেই, কারণ আমি আশীর্বাদ নিতে গেলেও তোমরা তো এটাই বলবে থাক থাক। তুই না ভীষণ ফাঁকিবাজ হয়েছিস জানিস তো। আর দেরি করিস না, বেরিয়ে পড়। ঠিক আছে বড় মা, তাহলে আসছি। এক মিনিট। কি রে দাদা ভাই, তুই আমাদের বেশ করবি না? আমি উইশ করে কি করবো? আর আমি যা বলবো তাই তো খারাপ লাগবে তোদের। বাবু, ওরা একটু ভালো কাজে বেরোচ্ছে, এরকম বলতে নেই বাবা। আসলাম। চল তোদের গাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি। আমিও যাবো, চল। নমস্কার মৃন্ময়ী দেবী। এত কম বয়সেই এত স্বীকৃতি, খুব কম শিল্পীর জীবনেই এমন সৌভাগ্য ঘটে। এই বিষয়ে ম্যাডাম আপনার অনুভূতিটা ঠিক কি, যদি এ ব্যাপারে কিছু বলেন। আমার ভীষণ ভালো লাগছে। আর প্রথমেই বলি, যে মানুষটির সাথে আমি একই মঞ্চে সম্মানিত হচ্ছি, শ্রী সনাতন পাল মহাশয়, পৃথিবী বিখ্যাত একজন মৃৎশিল্পী। আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মনে করেছেন আমি এই সম্মান পাওয়ার যোগ্য। ম্যাডাম, কিছুদিন আগে আপনি একটা নতুন প্রতিষ্ঠান তৈরি করেছেন, কারু বাসনা, যেখানে শুধু প্রতিমা তৈরি নয়, এক ছাদের নিচে অনেকগুলো কাজ হয়। পুজোর পরিকল্পনা থেকে অনুষ্ঠান পর্যন্ত। হঠাৎ এই পরিকল্পনা কেন? এই বিষয়ে আমার থেকে ভালো উনি, মানে আমার স্বামী বলতে পারবেন। আমাদের কারু বাসনার যাবতীয় প্রশাসনিক কাজকর্ম উনি নিজের হাতে সামলান। আমি স্যার, আপনি যদি এই নিয়ে কিছু বলেন। অ্যাকচুয়ালি পুরো প্ল্যানটাই মৃন্ময়ীর। ও ভীষণভাবে চায় সবার পাশে দাঁড়াতে। আপনারা দেখে থাকবেন ও জানবেনও যে আমাদের সমাজে আশেপাশে এরকম অনেক মহিলারা আছেন যারা টর্চার, সেটা যে স্বামীর কাছেই হোক, শ্বশুরবাড়িতেই হোক, বা নিজের পরিবারের কাছেই হোক। কারু বাসনার উদ্দেশ্য হচ্ছে এইসব মহিলাদের পাশে দাঁড়ানো, তাদের সাপোর্ট করা, তাদের ফাইন্যান্সিয়ালি এমনভাবে ইন্ডিপেন্ডেন্ট করা যাতে কোনো কিছুর জন্য ওদের কারোর উপর ভরসা করতে না হয়। মৃন্ময়ের ইচ্ছে যে মেয়েরা নিজের পরিচিতি নিজেরাই তৈরি করুক। এখন অবধি রিয়াকশন কেমন? আমাদের অফিসে এখন বিভিন্ন সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মহিলারা কাজ করেন, সেটা বিভিন্ন সেকশনে, সেটা প্ল্যানিংই হোক, সেটা ডিসপ্যাচই হোক, বা সরাসরি প্রতিমা গড়াই হোক। তারা প্রত্যেকে আমাদের সাথে রোজ হাসি মুখে কাজ করেন। আমাদের ইচ্ছে, আমাদের চেষ্টা যে কারু বাসনা আরো বড়ভাবে তাদের কাছে পৌঁছক। নো মোর কোশ্চেন প্লিজ রাইট নাও। তাছাড়া অনুষ্ঠানের শেষে তো প্রেস কনফারেন্স আছেই, তখন যা প্রশ্ন করার করে নেবেন। প্লিজ আসুন মৃন্ময়ী দেবী। এক্সকিউজ মি, সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমি সোমনাথ পাল, মৃন্ময়ের হাজব্যান্ড। আপনার ইনভিটেশন কার্ডটা দেখ। ইনভিটেশন কার্ড তো সব মৃন্ময়ের কাছেই আছে, উনি তো এক্ষুনি ঢুকলেন। সরি, ইনভিটেশন কার্ড ছাড়া অপরিচিত কাউকে আমি ভেতরে যেতে দেব না। আপনি কি বলতে চাইছেন? আমি মিথ্যে কথা বলছি? এভাবে অকারণে মিথ্যে কথা কেন বলতে যাব? স্যার, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আপনি হয়তো সত্যিই বলছেন, কিন্তু এভাবে প্রোটোকল ভেঙে আমি তো আপনাকে ভেতরে যেতে দিতে পারি না। এক মিনিট।